দর্শক, আপনাদের জন্য আজকে একটি ঐতিহ্যবাহী বাজার নিয়ে আসছি। বাজার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে পরে বলতেছি। বাজারে কী কী আছে আপনারা প্রথমে একটু দেখেন। এখানে যে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের সিলেটে আসলে ডরি বলে থাকি। আপনারা কি বলেন একটু জানাবেন কমেন্ট দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যেগুলা কৃষকরা ব্যবহার করে এবং মাছের জন্য বা এই যে ক্ষেত খামারে যেগুলো জিনিসগুলো ব্যবহার করা হয়, আমরা ডাম বলে থাকি, অথবা এই যে ছাতা আছে, আর অনেক জিনিসগুলো আছে। অবশ্য সব জিনিসের নাম আমার জানা নেই, অনেকগুলো আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন এবং অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আসলে এটা একটা ঐতিহ্যবাহী বাজার, যে জিনিসগুলো সচরাচর সব বাজারে আসলে পাওয়া যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন এই যে দেখেন শীতল পাটিগুলো আছে, যে শীতল পাটিগুলো কিন্তু সব বাজারে বা এখন সব জায়গায় মানুষ ব্যবহার করে না। এগুলো আসলে এখানে যে একটা ঐতিহ্য, এখানে আসলে মিলে। শুধু এগুলো না, আরও অনেক ধরনের জিনিস আছে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে জাল নিয়ে বাইরে বসে আছেন, যে মাছ মারার জন্য জালগুলো আছে। বা এখানে দেখছেন যে কৃষকের জন্য এই ধান কাটার জিনিস অথবা দা আছে। এই জিনিসগুলোর জন্য এই বাজার বিখ্যাত। এখন আসে এই যে এখানে মাছ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ধরনের মাছ ওঠে। এই যে বাজারটা কিন্তু হাকালুকি হাওরের অনেকই পাশে, সেই জন্য বড় বড় মাছ এখানে পাওয়া যায়। আর অনেক ধরনের খাবারের জিনিস আছে এখানে, যেগুলো আসলে সচরাচর সব বাজারে মিলে না। ভিন্ন ধরনের জিনিসগুলা নিয়ে এখানে আসে মানুষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জিনিসগুলা আপনাদের সামনে। আর এদিকে গেলে আপনারা তো দেখতেছেনই যে চানা পেঁয়াজি, যেটা মানে গ্রামের বাজারের একটা ঐতিহ্য। চানা পেঁয়াজি না হলে তো হয় না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এখানে বসে বসে চানা পেঁয়াজি খাচ্ছে। আর এই যে এখানে কিন্তু শুটকি আছে, এই ধরনের অনেক জিনিসগুলা, যেটা আপনারা সব সময় সব বাজারে আসলে কম পাওয়া যায় না। তো যাক, এখন বাজার সম্পর্কে একটু আসি আপনাদের কাছে। দর্শক সবাইকে হেল্পিং দ্য বিডি চ্যানেলে আমন্ত্রণ। এই বাজারটা হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার 2 নম্বর দাসের বাজার ইউনিয়নে। সেই বাজারের নামই হচ্ছে দাসের বাজার। যাই হোক দর্শক, আশা করি দাসের বাজার দেখে আপনাদের পছন্দ লেগেছে। এরকম বাজার আপনারা দেখতে হলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন। আপনারা নিজেরা দেখবেন, অন্যকেও দেখার সুযোগ দিবেন। আর ইনশাআল্লাহ হেল্পিং আদার্স বিডির চ্যানেলের সাথেই থাকবেন। হেল্পিং আদার্স বিডি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আছে, আপনারা অবশ্যই চোখ রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই হেল্পিং আদার্স বিডি আমরা মানবিক কাজ করে থাকি, সঙ্গে সঙ্গে আমরাও কিছু বিনোদনের ভিডিও দিয়ে থাকি। আর হেল্পিং আদার্স বিডির লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় অন্তত আমাদের একজন প্রতিনিধি আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা অনেক জেলায় বর্তমানে আছে আমাদের প্রতিনিধি। তো বিশেষ করে আপনারা জানেন ময়মনসিংহে আমাদের প্রতিনিধি, উনি নিজ থেকে কিন্তু আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখে অনেক পছন্দ লেগেছে। আপনারা জানেন বাংলাদেশের অনেক বড় একজন ইউটিউবার ইসমাইল ও এনামুল ভাই অবশ্য আমাদের জন্য কয়েকটা কন্টেন্ট বানিয়েছেন, আর আরও বানাবেন। তো উনি নিজ থেকেই আমাদের প্রতিনিধি, আমাদের জন্য আমাদের চ্যানেলের কাজ দেখে খুব ভালো লেগেছে, উনি আমাদেরকে সহযোগিতা করে যাবেন। আর আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন, অবশ্যই আপনারা তো দেখছেন আমাদের কয়েকটা কন্টেন্ট উনি বানিয়েছেন। তো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর অবশ্যই ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।